লক্ষ্মীপুরে চলমান বন্যায় ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন সেখানে, আর দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। নান্সি, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নে। এখানকার বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, অর্থাৎ পুরো লক্ষ্মীপুরের চিত্রই সমান অবস্থা রয়েছে। বিকেল থেকে এখন পর্যন্ত এলাকা প্রায় পানি বেড়েছে 2 ইঞ্চিরও বেশি। আমি যদি একটু বলি যে এখানকার বাড়ির ভেতরের যে অবস্থা রয়েছে সেগুলো কিন্তু পানিতে, অর্থাৎ বাড়ির অর্ধেক যেগুলো টিনের ঘর রয়েছে সেগুলো অর্ধেক পানির নিচে চলে গেছে, এবং যে মেইন সড়কগুলো আছে সেগুলো পানির নিচে রয়েছে, অর্থাৎ কোমর সমান, কোথাও বুক সমান, আবার কোথাও মাথার উপরেও পানি রয়েছে। এবং সব মিলে এলাকার যে মানুষের চরম ভোগান্তি, সেই ভোগান্তি এখন একটা মানবিক সংকটে পরিণত হয়েছে। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, লক্ষ্মীপুর, দেশের বিভিন্ন ঢাকা, বরিশাল থেকে সব জায়গা থেকেই ত্রাণ আসছে, অর্থাৎ সে ত্রাণগুলো যে পরিমাণ আসছে সেটি এখানকার চাহিদার তুলনায় খুবই অপ্রতুল, এবং সবাই সেটি এখনো পাচ্ছেন। আর ত্রাণ না পাওয়ার ফলে আমরা যেটি দেখেছি যে এখানকার মানুষদের মধ্যে যে ক্ষুধার যে তাড়না, সে ক্ষুধার তাড়না থেকে তারা মেইন সড়কগুলোতে যাচ্ছে, এবং মেইন সড়কগুলোতে গিয়ে তারা খাবার অপেক্ষা করছে। অর্থাৎ কোনো একটা ত্রাণের গাড়ি আসলে তারা হুমড়ি খেয়ে পড়ছে একটু বিশুদ্ধ পানি আর একটু খাবারের জন্য। আমরা একজনের সাথে একটু কথা বলি। ভাই, এই এলাকার এখন চিত্রটা কেমন? মানুষ কিভাবে চলছে? ত্রাণ পাচ্ছে কিনা? আসলে ধন্যবাদ জানাই ঢাকা জেলার গাজীপুর অথবা গোপালগঞ্জ, নরসিংদী অনেকে আসছে ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু সবার কাছে ওই ত্রাণটা পৌঁছে না। আবার বাংলাদেশ সেনাবাহিনী আমি দেখছি যে তারাও ত্রাণ দিতেছে, কিন্তু অনেকে পাইতেছে না। তাই আমি বলতেছি যে আমাদের এখানে যে মানুষগুলো আছে তারা কিন্তু অনেক সংকটে আছে, যেমন বিশুদ্ধ কোনো পানি নাই, স্যালাইন নেই, খাওয়ার স্যালাইন নেই, যেমন ওষুধ অথবা আপনার শুকনা খাওয়ার। আসলে নান্সি যেমন কি বলছিল, আসলে এই এলাকার যে সংকট, জরুরি যে বিষয়গুলো প্রয়োজন, বিশুদ্ধ পানি, স্যালাইন, খাবার, ঔষধ, সেগুলো কোনো কিছু সম্ভব না, এবং অসুস্থ রোগীদেরকে হসপিটাল নেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো নান্সি, এই ছিল আমার কাছে চরশাহী ইউনিয়ন থেকে বন্যা সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ।